তো কোথায় গেলে আমার সব বন্ধুগণ? জানো তো, ধীরে ধীরে তোমরা না আমার একটা ছোট্ট জগৎ হয়ে উঠছো, যাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নিতে ভীষণ মজা লাগে। থাক বাবা, বেশি ইমোশনাল হয়ে কুমির কান্না কাঁদবো না। আসল কথা হলো, আজকে তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম একটি প্রাণ ভয় কাটিয়ে কিভাবে পাঞ্জাবিতে ডিজাইন করলাম, সারাদিন কি খেলাম, আর দিন শেষে নিজেকে সময় দিতে পেরে ঠিক কতটা আনন্দ পেলাম, সে সবই থাকছে আজকের ভিডিওতে। ওহে বলি শোনো, নিজের মনের খেয়ালটা নিজেই রেখো, অন্যকে দিলে দর্দ দিয়া দিল দিয়া হো জায়গা। অনেক হয়েছে ভাট বকা। এখন শোনো, সকালে আমার মিষ্টি মেজদি পাঠিয়েছিল এক গাদা হেলদি অ্যান্ড টেস্টি, তার থেকেও বড় ওয়ান অফ মাই ফেভারিট খাবারগুলি, যা দেখে লোভ সামলাতে না পেরে আগেই নিয়ে বসে গেলাম হুড়মুড়িয়ে খাইতে। মেনুতে ছিল ওটসের খিচুড়ি, জাস্ট চুমু, ওয়াও। দেন সাদা পোস্ত আলু, কি আর বলি তার কথা। দেন মুখ কড়াই সিদ্ধ, তিত করম চা ভাজা, কেউ খেয়েছ নাকি? ঘির ডিব্বায় ছিল ডাল। সাত সকালে উঠে ডিউটি যাওয়ার আগে এত রান্না করবে আমার দিদি একদিন, সত্যি আমি ভেবেছিলাম না। তো পেটু মোটু করে শুয়ে শুয়ে কাম খুঁজতে লাগলাম। সাজুগুজু করতে আজ ভীষণ ল্যাট লাগতেছিল। ওর লগে বইলাম এই পাঞ্জাবি খান লগে করে, তো পাছে এখান নষ্ট হয়, বাড়িতে একখান মহাভারত হোক, ওটি আমি চাইনে, মোটেও চাইনে। তাই তো কাপা কাপা হাতে মাথা হইতে যেইটুকু বুদ্ধি বাহির হইল তাই দিয়াই কাম সারলাম। তোমরা দেখা জানাইতে ভুলো না কিন্তু কেমন হইল। আর আমার একটি টপে সুতা দিয়ে কাজ করতে গিয়ে কী কাণ্ড ঘটালাম তাও কিন্তু থাকবে পরের ভিডিওতে। আর আমার এই আধো আধো কথা বলার চেষ্টাটা তোমাদের কানে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই যদি কর্কশ আর বেসুরো লেগে থাকে আমাকে তাও জানিয়ে যেও, আই উইল ডোন্ট মাইন্ড। শেষদার ছিল রিসেন্টলি বার্থডে, বাট আমি তো গিয়েছিলাম টোটালি ভুলে, তো সেই জিনিসটাকেই এখানে ম্যানেজ করার জন্য নিয়েছিলাম কমপ্লিটলি প্লেন একটি পাঞ্জাবি, যেখানে নিজের হাতেই বসে গিয়েছিলাম একটু ডিজাইন করতে। প্রথমবার বলে কি করব বড়সড় কোনো ডিজাইন না ভেবেই নিজের মাথা থেকে যতটুকু বেরোলো সেটা দিয়ে এই জিনিসটি কমপ্লিট করার চেষ্টা করলাম। প্রথমে একটু বুকের সাইডে এবং এই পাশটা, আর বেশি কিছু না বাড়িয়ে হাতার মধ্যে কলকাটা করলাম। হাতার যে কলকাটা করেছি সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এই কলকার কোন পজিশনটা তোমাদের ভালো লাগলে জানাতে ভুলো না। এরপরে টপ নিয়ে যখন বসে পড়েছিলাম তখনই নিয়ে এলো ফুচকা, আর ফুচকা দেখা মাত্রই এনার্জি বুস্টের মতো আমি দৌড়ে গেলাম সেটাকে দেখে, এবং দৌড়িয়ে যখন একটি ফুচকা নিয়ে মুখের মধ্যে দিলাম, ও আবার নতুন করে ইন্থ পেলাম কাজটি করবার। তো ওই যে টপের কাজটি সেটি খুব সামান্য হলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু থাকবে সেটা নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটি ওভারঅল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যে, আর এই ধরনের আরও ছোট ছোট মিনি ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ভালো থেকো। সো টাটা।